আমাদের মধ্যে অনেকেই ভগবানে মানেন, ভগবানে বিশ্বাস করেন এবং মন্দিরে যায় প্রতিনিয়ত নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য। কিন্তু সকলের মনোবাসনা কি পূর্ণ হয়? হয় না। কিছু কিছু মানুষের মনোবাসনা পূর্ণ হয়, কিন্তু কেন? মন্দিরও একই, ভগবানও একই, পৃথিবীও একই, সময়টাও একই, কিন্তু কিছু মানুষের মনোবাসনাই পূর্ণ হয়। কেন? এই গল্পের মাধ্যমে আমরা জানবো। এই কেনর উত্তর জানতে হলে আমাদের গল্পটি অবশ্যই পুরোটা শুনতে হবে। একটু সময় দিয়ে শোনো, ক্ষতি হবে না। একটি গ্রামে, তার আশেপাশে আরও বেশ কয়েকটি গ্রাম রয়েছে, এরকম 12-13টা গ্রাম রয়েছে। গ্রামে এক বছর প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামে কিছুতেই বৃষ্টি হচ্ছে না, বেশ 2-3 বছর। ফলে কোনো চাষবাসও হচ্ছে না। তাদের প্রতিনিয়ত খাদ্য বাইরের থেকে বা অন্য গ্রাম থেকে বেশি অর্থ দিয়ে কিনে নিয়ে আসতে হচ্ছে। তাদের গ্রামগুলোতে জলের সংকট দেখা দিচ্ছে, তাদের বাঁচাই দায় হয়ে গেছে। বেশিরভাগ মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এমন সময় তারা খবর পেল যে পাশের পাহাড়ে একটি তান্ত্রিক থাকে বা পুরোহিত থাকে। তার কাছে গিয়ে পুজো করলে অবশ্যই সেই 11-12টা গ্রামে বৃষ্টি আসবে। তখন সেই প্রত্যেকটা গ্রামের মানুষ সেই তান্ত্রিকের কাছে যায়, সেই পুরোহিতের কাছে যায়, সেই মন্দিরে যায় এবং বলে যে আমাদের এই গ্রামগুলোতে জলের সংকট দেখা দিয়েছে, খরা দেখা দিয়েছে, কোনো চাষবাস হচ্ছে না, আমাদের জীবন বিপন্ন, বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আমরা এখন কি করব? আপনি আমাদের রক্ষা করুন, আপনি একটি পুজোর ব্যবস্থা করুন, আমরা শুনেছি আপনি পুজো করলে অবশ্যই সেই গ্রামে বৃষ্টি হয়। তখন সেই পুরোহিত বলল, ঠিক আছে। একটি নির্দিষ্ট দিন বলে দিল যে অমুক দিন প্রত্যেক গ্রামের একজন করে প্রতিনিধি আমার কাছে আসবে। এত লোক আসার দরকার নেই, প্রত্যেক গ্রাম থেকে মাত্র একজন। নির্ধারিত দিনে প্রত্যেক গ্রামের মানুষরা তার কাছে আসলো এবং পুজো শুরু হলো। পুজো করার সময় সেই তান্ত্রিক বা পুরোহিত একটি মানুষের দিকে বারবার নজর দিচ্ছিল এবং অবাক হয়ে তাকিয়ে থাকছিল। যখন পুজো শেষ হলো, প্রত্যেককে প্রসাদ দিল সেই পুরোহিত এবং প্রত্যেককে বলে দিল যে তোমরা এতগুলো মানুষ এসছো ঠিকই, কিন্তু সবার গ্রামে কিন্তু বৃষ্টি হবে না, হবে একজনের গ্রামে। তখন সেই গ্রামের মানুষরা বললো যে কেন, পুজো কি সুসম্পন্ন হয়নি, সফল হয়নি? বললো পুজো সফল হয়েছে, কিন্তু তোমাদের মনে বিশ্বাসটা 100% ছিল না। এই যে ব্যক্তিটি এসছে, এনার গ্রামে শুধুমাত্র বৃষ্টি হবে। তখন প্রত্যেকে বললো কেন, ইনি কি এমন আলাদা করেছে যে তার প্রতি ভগবান সন্তুষ্ট হয়ে তার গ্রামেই বৃষ্টি দেবে? তখন বললো ওনার হাতে দেখো একটি ছাতা রয়েছে। তখন প্রত্যেকে দেখলো যে হ্যাঁ, উনি সঙ্গে করে একটি ছাতা নিয়ে এসছে। তখন সেই পুরোহিত বলল যে তোমরা এসছো ঠিকই, কিন্তু কেউ 100% ভরসা করে আসেনি, ভগবানের প্রতি বিশ্বাস করে আসেনি। এই ব্যক্তিটি বাড়ি থেকে বেরোনোর সময় জেনেছিল যে আজকে পুজো সফল হবে এবং বৃষ্টি আসবে, তখন আমি বাড়ি ফিরবো কী করে? তাই সে ছাতাটা সঙ্গে করে নিয়ে এসেছিল। তোমরা আর 5টা মানুষের কথা শুনে আমার কাছে এসেছো যে অনেকে বলে যে এনার কাছে গেলে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যাই একবার ট্রাই করে দেখি। এটাই হচ্ছে আমাদের ভিডিওর শুরুতে বলা কথার উত্তর, যে কেন কিছু কিছু মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কারণ আমরা সেই নিজের 100% বিশ্বাস দিয়ে ভগবানের কাছে চাইতে পারি না, তাই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না। এরকম আমাদের জীবনও ঘটছে। যখন আমরা কিছু ব্যবসা বা কোনো কাজ শুরু করছি, অনেকেই কিন্তু করছে, কিন্তু কিছু মানুষ সফল হচ্ছে, কিছু মানুষ ধনী হচ্ছে। কেন? তাদের তো আলাদা কিছু নেই, তোমার যা রয়েছে সেই মানুষটিও তাই রয়েছে, কিন্তু সে কেন তার ব্যবসায় সফল হচ্ছে? কারণ তার ব্যবসার প্রতি, তার নিজের প্রতি 100% ভরসা ছিল, 100% বিশ্বাস ছিল, তাই সে সফল হতে পেরেছিল। বেশি সংখ্যক মানুষ যে কোনো ব্যবসা, যে কোনো কাজ শুরু করার প্রথম 6 মাসের মধ্যেই দেখবে সেটাকে বন্ধ করে দেয়। তার একটাই কারণ, তার জিনিসের প্রতি, তার কাজের প্রতি, তার ব্যবসার প্রতি তার 100% আত্মবিশ্বাস থাকে না। তাই যেই কাজটা তুমি শুরু করছো, যেই কাজটাকে জীবনের লক্ষ্য হিসাবে তৈরি করছো, সেইটার প্রতি 100% আস্থা রাখো এবং সফল না হওয়া পর্যন্ত 100% ডেডিকেশন নিয়ে কাজ করে যাও। সফল তোমার কাছে আসতে বাধ্য, কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।